নমো ভগবতে বাসুদেবায়। শ্রী গুরুবে নমঃ। আজকে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী স্মারক বক্তৃতা। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সাহিত্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে এক উজ্জ্বল নাম। পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের বরিশাল জেলায় খলিশাকোট গ্রামে 1904 খ্রিস্টাব্দে তার জন্ম। পরবর্তীকালে তার দীক্ষাগুরু শ্রীপাদ মহেন্দ্রজি দীক্ষান্তে বঙ্কিমের নামকরণ করেন মহানামব্রত ব্রহ্মচারী। শ্রীপাদ মহেন্দ্রজি ছিলেন প্রভু জগৎবন্ধু সুন্দরের সাক্ষাৎ কৃপাধন্য। গুরুর কৃপায় এবং হরিপুরুষ জগৎবন্ধু সুন্দরের আশীর্বাদে মহানামব্রত ব্রহ্মচারী ভারত আত্মার অনুসন্ধানে ব্রতী হন। আধ্যাত্মিক জীবন, দেশাত্মবোধের জীবন এবং মানবতার গভীর আদর্শের পাশাপাশি মহানামব্রতজির শিক্ষা জীবন অত্যুজ্জ্বল। ছাত্রাবস্থায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে 1930 খ্রিস্টাব্দে এমএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক প্রাপ্ত হন। অতঃপর 1933 সালে ওই বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধি রূপে তিনি মনোনীত হন। 1893 খ্রিস্টাব্দে প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনের স্বামী বিবেকানন্দের প্রদত্ত ঐতিহাসিক ভাষণের 40 বছর পরে এই ঘটনাটি ঘটে। পরবর্তীকালে বিশ্ব ধর্ম সম্মেলনের চিফ এক্সিকিউটিভ চার্লস ফ্রেডারিক ওয়েলারের উদ্যোগে নিউ ইয়র্কের লিভার রাইট কোম্পানি ওয়ার্ল্ড ফেলোশিপ নামে তার বক্তৃতা গ্রন্থরূপে প্রকাশ করেন। মহানামব্রতজির বক্তৃতা সম্বন্ধে সে সময়কার সংবাদপত্রগুলি ভূয়সী প্রশংসা করেছিল। 1937-এ শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে মহানামব্রতজি পিএইচডি উপাধি লাভ করেছেন। আমেরিকায় অবস্থানকালে তিনি ভারতীয় দর্শন, ইসলাম ধর্ম প্রভৃতি বিষয়ে ভাষণ প্রদান করেছিলেন। সে সময়ে এবং পরবর্তীকালেও মহানামব্রত তার প্রতিভা, শিক্ষা, জ্ঞান, ব্যক্তিত্ব এবং বাগ্মিতার জন্যে সমগ্র বিশ্বেই সম্মানিত হয়েছিলেন। 1939-এ অর্থাৎ উনি গেছিলেন 93 এবং 37-এ গেছিলেন। 39-এ মহানামব্রত ব্রহ্মচারীজি ভারতবর্ষে ফিরে আসেন। ভারতের একাধিক বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছেন। 1952 খ্রিস্টাব্দে বৃন্দাবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর কৈলাসনাথ কাটজু তাকে ডিলিট উপাধি দিয়ে দেন। তিরুপতি সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর সংস্কৃত শিক্ষা সংসদ তাকে মহামহোপাধ্যায় উপাধিতে সম্মানিত করেন। প্রায় 60টি মৌলিক ও অনুবাদ গ্রন্থে তিনি রচয়িতা। তিনি উচ্চ আধ্যাত্মিক জীবনের সঙ্গে মানব প্রেমের মেলবন্ধন ঘটিয়েছিলেন। তিনি দীক্ষাদি দান করে বহু মানুষের আধ্যাত্মিক জীবন সুরক্ষিত করেন। 1999 খ্রিস্টাব্দে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি সাধনোচিত ধামে যাত্রা করেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী স্মৃতির প্রতি শ্রদ্ধায় তার নামে প্রতিষ্ঠিত মহানাম সেবক সংঘ এবং শ্রী মহানামব্রত কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় স্মারক বক্তৃতা আয়োজিত। আজকে বাংলায় এই স্মারক ভাষণ দেবেন ডক্টর সবুজকলি সেন, প্রাক্তন উপাচার্য বিশ্বভারতী শান্তিনিকেতন এবং বর্তমান প্রিন্সিপাল আমাদের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস গোলপার্ক। তার বিষয় শ্রী নিত্যানন্দ অনুধ্যান। এই বক্তব্যের বিষয়টিও নির্বাচন করেছেন সম্ভবত বন্ধু গৌরবজি। আমি তাকে শুভেচ্ছা শ্রদ্ধা জানাই এবং বন্ধু উপাসকজি আছেন, আমাদের যে মহানামব্রত অঙ্গন আছেন, মহানাম অঙ্গন, তার তিনি সর্বাধিনায়ক। আর বন্ধু গৌরব তিনি
সেক্রেটারি, তিনি সচিব, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ তিনি দেখাশোনা করেন, আধ্যাত্মিক কাজটি ভক্তদের ভেতর মহানম্রত ব্রহ্মচারীজি এবং মহেন্দ্রজি এবং প্রভু জগৎবন্ধু সুন্দরের যে আদর্শ এ পর্যন্ত আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে তার যথাযথ প্রচার এবং প্রসার, তার জন্য নিবিষ্টভাবে তিনি নিযুক্ত আছেন। নিজে পণ্ডিত মানুষ, আমি তাদের সকলকে আমার প্রণাম নিবেদন করি। আর যারা ভক্তবৃন্দ আছেন তাদেরও আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম রইল। ভক্ত, ভগবান এবং ভাগবত তিন একই তিন। এখন ভক্তরা যদি মনে করেন যে তারা প্রণামের যোগ্য নন, তাহলে ঠাকুরের মুখ থেকে, শ্রীমুখ থেকে উচ্চারিত এই বাণীটি মিথ্যা হয়ে যায়। ভক্ত, ভগবান এবং ভাগবত এই তিন এক। ভক্ত ভগবানের যে কম নন এবং ভাগবতে যে কথা লেখা আছে সেটিও ভগবানের মতো যে আমাদের কাছে পূজ্য এবং মান্য। বইয়ে পা ঠেকে গেলে, পুস্তকে পা ঠেকে গেলে সেখানে যাই লেখা থাকুক না কেন আমরা মনে করি ওখানে সরস্বতী স্বয়ং বিরাজ করছেন। সেখানে যা লেখা থাকুক না কেন, আর যদি ভগবানের কথা লেখা থাকে সে তো অন্যরকম ব্যাপার। ভাগবত ভগবানের কথায় ভরা, তার মর্যাদা অন্যরকম। এটা আমাদের একটা সংস্কারের মধ্যে এসে গেছে, সেজন্য আমরা গর্ব অনুভব করতে পারি। তার বড় একটা কাজ, মানে বাক্য উপদেশ মহানম্রতজির, বৃহৎ কাজে মহৎ কাজে অনেক বাধা, অনেক সমস্যা আছে, কিন্তু ভক্তি প্রেম নিষ্ঠায় কর্মযোগ্য করে যেতে হয়, তবেই উদ্যোগ সফল হয়। এই পূজায় নিবেদিত এই হচ্ছে এই যুগের ধর্ম, বুঝলেন। আমরা ঠাকুর ঘরে সব কাজ করি ঠিকই, ঠাকুরঘর কেন্দ্রিক আমাদের ধর্মজীবন আবর্তিত হয়, এটা আমরা দেখি, কিন্তু শুদ্ধ কর্ম ছাড়া শুদ্ধ মন হয় না। সুতরাং কি কতটা আমরা শুদ্ধ মন নিয়ে এসেছি বলতে পারবো না, কিন্তু যদি ভাবে থাকি যে শুদ্ধ মন নিয়ে আমরা সবাই এসে গেছি, তাহলে তো কোনো চিন্তা ছিল না। আমরা সাধুই হই আর গৃহস্থই হই, শুদ্ধ মনের পরিচর্যা করা নিয়ত এটি খুব দরকার। সেই জন্য বলছে ভক্তি প্রেম নিষ্ঠার সঙ্গে কর্মটাকে যোগ্য হিসেবে দেখতে হয়। আর এই সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবী শ্রদ্ধম এসব তো ইষ্টকামধুক। অর্থাৎ গীতাজি শুধু নিষ্কাম কর্মের প্রবক্তা তা নয়, তার আগে আমাদের কর্মটা করতে হবে। কর্ম করে আমাদের শুদ্ধ হতে হবে, মনটাকে শুদ্ধ করতে হবে। সেই শুদ্ধ মন যে কাজটা করে সেখানে তখন আর ভোগ স্পৃহাটা থাকে না, সেটা পরের উপকারের জন্যই হয়। এই হচ্ছে ব্যাপার। আর সহযোগ্য প্রজা সৃষ্ট পূর্ববাচ প্রজাপতি এই মানুষ সৃষ্টি করে মানুষকে একা ছেড়ে দিতে ভয় পেয়েছেন। তার কারণ হচ্ছে মানুষ স্বার্থপর, একা ছেড়ে দিলে পরে সে এই পৃথিবীকে ধ্বংস করে দেবে, অন্য কেড়ে খাবে। এই হচ্ছে সোজা কথা। সেই জন্য বললেন যে সহযোগ্যতা, একসাথে যজ্ঞকেও তার সাথে জুড়ে দেওয়া হয়েছে, এবং বললেন যে এই যজ্ঞকে সঙ্গে নিয়ে তুমি জীবন চর্চা করো, অনেন প্রসবী শ্রদ্ধম, এর দ্বারা তুমি বর্ধিত হও, আর এর ফলে তুমি সব পাবে। এসব তো ইষ্ট কামধুক। এই যজ্ঞকে সঙ্গে নিয়ে কাজ করলেই এই কাজ তোমাকে সমস্ত সুরভি গাভী, তিনি যেমন যা চাওয়া যায় তাই তিনি দেন, সেই রকম যা চাইবেন ভক্ত কর্মী, ওই মানুষ হিসেবেই যজ্ঞযুক্ত মানুষ। কর্ম যখন যোগ্য হয়ে যায়, মহারাজও বলছেন মহানম্রতজি, ভক্তি প্রেম নিষ্ঠায় কর্মযোগ্য করে যেতে, কর্মকে যজ্ঞে পরিণত করে যেতে হবে। কারণ ওইটি আমাদের নিয়তি নির্দিষ্ট মানে উপায়টা কোনো
মন গড়া উপায় নয়, এই উপায় আমাদের কাছে এসেছে। সুতরাং কর্মকে শুদ্ধ করলে পরে তবেই মন শুদ্ধ হবে। শুদ্ধ মন হলেই শুদ্ধ বুদ্ধি হবে, সেই বুদ্ধিতে বিচার আসে কোনটা সৎ কোনটা অসৎ, এবং অসৎটাকে বাদ দিয়ে সতে আমরা মনটাকে ফেলে রাখতে পারি। তাহলে পরেই শুদ্ধ বুদ্ধি যার আছে তার কাছে শুদ্ধ আত্মা আবির্ভূত হন। শুদ্ধ আত্মা শুদ্ধ বুদ্ধি এক। ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস রানিং ইকুয়ালিটি। শুদ্ধ কর্ম, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি এবং শেষে শুদ্ধ আত্মা, আর কি পাওয়ার থাকলো। তা আমি এই আপনাদের যে বাৎসরিক উৎসব এখানে হয়, আপনারা খুব আনন্দ সহকারে আসেন, একটা উত্তেজনার মধ্যে থাকেন, এটা আমার খুব ভালো লাগে। এবং এই আপনারা উত্তরে থাকেন, দক্ষিণে আপনাদের কৃপায় প্রভু জগৎবন্ধু সুন্দরের কথা আলোচনা হয়, তারপর মহেন্দ্রজির কথা আলোচনা হয়, এবং আমাদের পরম পূজ্য, আমরা তাকে দেখেছি, অনেকেই দেখেছি, এই সেদিনে তিনি ছিলেন, এই শতাব্দীর আগের বছর পর্যন্ত ছিলেন সেই প্রভু মহানামব্রত ব্রহ্মচারী। নামটি বড় সুন্দর, মহানামব্রত। সেই নাম সবাই আপনারা জানেন। তবে আজকে আমি একটা কথা নিবেদন করে রাখি, এখানে সব মহানামঙ্গনের কর্তা ব্যক্তিরা তো আছেন, আমি বলে রাখি যে এদের যে মহৎ জীবন, সেই জীবন চরিত যাতে সকলের সামনে উদ্ভাসিত হয়, উদ্ঘাটিত হয়, এবং মানুষ যাতে উদ্বুদ্ধ হয়। এই দক্ষিণ কলকাতার মানুষ, এই দক্ষিণ কলকাতার মানুষ এরা সবাই আপস্টার্ট, বুঝলেন? এটা আপনারা এটা দুঃখ কষ্ট পাবেন না, অন্যভাবে নেবেন না। উত্তর কলকাতা হচ্ছে বনেদিয়ানার ব্যাপার, ওখানে সব, ওখানে আর এখানে সবই প্রাচুর্যের ব্যাপার, সব বিষয়ী মানুষে ভর্তি, এবং ভাবনা সব অন্যরকম। বনেদিয়ানাটা মোটেই নেই, নতুন সব বেরিয়েছে, তাদের হালচালই আলাদা। তা এখানে আপনি দরজা জানলা খুলে রেখে গেলে সব ফাঁক হয়ে যাবে। তা আমাকে একজন বলেছিলেন, আমার একজন বন্ধু বলেছিলেন, তিনি ওখানে পড়তেন, বাগবাজার অঞ্চলে থাকতেন। বললো, আমি ছেলের কাছে চলে গেছি বিদেশে, শুধু একটা তালা দিয়ে গেছি ঘরেতে। বলছে ওখানে তালা না দিয়ে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি এই দক্ষিণে যদি দুটো দারণ রাখেন, তাহলে দুটো দারণ প্যাক্ট করে আপনার সব নিয়ে চলে যাবে। কোনো কিছুই আপনাকে স্বস্তি দিতে পারে না। তাদের এখানে যেসব ভক্তরা আসেন, তারা এদের জীবনী যদি একটু শোনেন, এদের জীবনী তো শোনানোর মতোই, তা টপিকটা তারা যদি সেইভাবে নির্বাচন করেন, আমরা খুব খুশি হব। এবং যিনি বলবেন, তিনি দক্ষিণের লোক হন, কোনো ক্ষতি নেই। এবং মাঝে মাঝে আপনারাও বলবেন, যারা ওয়েল ভার্সড ইন দ্য ফিলোসফি অফ প্রভু জগৎবন্ধু সুন্দর। এটা তো ঠিকই। আপনারা টপিক দিয়েছেন শ্রী নিত্যানন্দ অনুধ্যান, ঠিকই আমাদের সোর্স। নিত্যানন্দ প্রভু নাম মহানাম এনেছেন, খুব সত্য কথা। আমরা তার জীবনী তো মোটামুটি অল্প বিস্তর পড়ি, বইও রয়েছে, সেটা আমাদের পড়তে হয়। কিন্তু এই যে মানে নবীন সম্প্রদায় আপনাদের, এর সম্বন্ধে আমাদের সাউথের লোক খুব বেশি কিছু জানে বলে তো আমার মনে হয় না। আপনাদের কাছে আমার নিবেদন, বিনীত নিবেদনটা রইল, আপনারা বিচার করে দেখবেন। এটা উৎসব হচ্ছে, যেখানে আমাদের কিছু মানুষ তো থাকেন, তারা এই বিষয়ে আর একটু হতে পারেন আমাদের। তার মানে এই নয় যে সবুজগুলি আপনাকে আমি বলছি যে আপনি মানে নিত্যানন্দ বিষয়ে বলবেন, যেহেতু নির্দিষ্ট হয়েছেন বলবেন বলে আপনাকে আমি কোনো রকমে
দোষারোপ করছি না, আপনাকে যে সাবজেক্ট দেওয়া হবে সেই সাবজেক্ট নিয়ে আপনি ভালো বলবেন, এই বিষয়ে আমাদের বিবেক, আমার অন্তত বিবেক ক্লিয়ার। তা যে কোনো বিষয়বস্তুর উপর আপনি অত্যন্ত সুবিচার করেন, এটুকু আমি বলি। তো যাই হোক, এই একটি আমার এটাকে অভিযোগ নয়, অনুযোগ আমি রেখে দিলাম কর্তা ব্যক্তিদের কাছে মহানাম অঙ্গনের, আপনারা দেখবেন। এবং আমি আপনাদের সকলকে আবার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই এবং আমাদের সবুজকলি দিকে আন্তরিক স্বাগত জানাই। আর শেষে নিবেদন করি, অমৃত তরঙ্গিত মহানামব্রত এই বইটি, মহানামব্রত ব্রহ্মচারীর উপর বইটি তারই শিষ্য, বিশিষ্ট শিষ্য চিদানন্দ গোস্বামী, নামটিও বড় সুন্দর, চিদানন্দ গোস্বামী, তিনি বইটি লিখেছেন, কেটে কুটে লিখেছেন, ভক্ত মানুষের লেখা গুরুদেব সম্বন্ধে। তা বইটি এখানে বিক্রি হবে, রেখে দেওয়া হবে, আপনারা বাড়িতে নিয়ে গিয়ে পড়লে পরে আনন্দ পাবেন, এটুকু বলতে পারি। জয় মা। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। আমি প্রণাম জানাই আজ যার নামাঙ্কিত বক্তৃতা আয়োজন করা হয়েছে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক শ্রীমৎ স্বামী সুপানন্দ মহারাজের চরণে। এখানে উপস্থিত আছেন উপাসক বন্ধু ব্রহ্মচারী প্রভু, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম আপনার চরণে, এবং আশ্রম থেকে আগত সব প্রভুদের আমার প্রণাম জানাই এবং সমবেত ভক্তবৃন্দকে আমার প্রণাম। আমার বিষয় নিত্যানন্দ অনুধ্যান। নিত্যানন্দ প্রভু সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আসবেনই, কারণ দুজন পরিপূরক, এবং তার জীবন অনুধ্যান করতে গেলে আমাদের চৈতন্যদেবের কথা আলোচনা করতেই হবে। এবং সে সময় 16শ শতাব্দীর তখন প্রথম প্রভাত, নবদ্বীপের টোলের খ্যাতি সেই সময় সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। সেই যুগ যখন স্মার্ত রঘুনন্দন বাঙালি হিন্দুর সামাজিক জীবনকে শৃঙ্খলিত করার জন্য, নিয়মিত করার জন্য অষ্টবিংশতি তত্ত্ব লিখছেন। সেই সময়ে কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্রশাস্ত্রের বহু শাখাকে সংগ্রহ করে বৃহৎ তন্ত্রসার প্রণয়ন করছেন। নবদ্বীপের বিখ্যাত নৈয়ায়িক রঘুনাথ শিরোমণি প্রাচীন ন্যায়কে ভেঙে মিথিলার গর্ব খর্ব করে নব্য ন্যায় দর্শন সৃষ্টি করছেন। গৌরবাংলায় তখন হোসেন শাহের রাজত্বকাল। হোসেন শাহ নিজে উৎসাহ নিয়ে রামায়ণ, মহাভারত প্রভৃতি বাংলায় অনুবাদ করছেন সঞ্জয়, কবীন্দ্র, শ্রীকর নন্দী। তারা রাজা হোসেন শাহর দরবারে পুরন্দর খান, গুণরাজ খান, যশরাজ খান ইত্যাদি মুসলিম উপাধিতে ভূষিত হচ্ছেন। মালাধর বসু বাংলায় ভাগবতের অনুবাদ করছেন। দেশে বিদ্যাবুদ্ধির চর্চা আছে, দেবালয় আছে, অতিথিশালা আছে, অন্নবস্ত্র থাকলেও প্রকৃত ধর্মভাবের অভাবে সাধারণ লোকের ঘোর মানসিক অধঃপতন ঘটেছিল। সেই সময়ে অলৌকিক উপায়ে ইহলোকে পরলোকে ভোগ করার, দৈব বলে বিঘ্নকে অতিক্রম করার, শত্রুনাশ, নানা রকম অভিচার ক্রিয়া করে এবং বামাচার, এসবই ছিল তখনকার লোকের চিন্তা কাজের বিষয়, এবং সেটাকেই তারা মনে করতেন ধর্ম। অর্থাৎ উচ্চস্তরে বিদ্যাচর্চা আছে,
শাস্ত্র আলোচনা আছে, বাহ্যিক ধর্ম আছে, নিম্ন স্তরে কিছু নেই। উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের মানুষদেরকে অস্পৃশ্য করে দূরে সরিয়ে রেখেছেন। এই অত্যাচার অবিচারে তারা বিধর্মীদের আশ্রয় নিয়ে, তখন শাসক ছিলেন মুসলিম শাসক, তারা ধর্মান্তরিত হচ্ছেন, হিন্দু সমাজকে ক্ষীণ করে তুলছেন। এইভাবে সমগ্র বাংলায় যখন বাঙালি সভ্যতার সব দিকে একটা আলোড়ন হচ্ছে, সেই সময় নবদ্বীপে গৌরচন্দ্রের প্রকাশ হলো। সমস্ত বাঙালি সভ্যতা একটা মহাজাগরণের জন্যে, একটা নবকলবর গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছিল। সেই মহাজাগরণকে আশ্রয় করে ষোড়শ শতাব্দীর নূতন যুগধর্ম প্রবর্তনকারী সংকীর্তন বিহারী নেতা রূপে, অবতার রূপে প্রকাশ হলেন আমাদের গৌরচন্দ্র। বাংলার সেটি হলো জাগরণ। সেই জন্য ঊনবিংশ শতককে বলা হয় নবজাগরণ। আমরা কি দেখি? সেই গৌরচন্দ্র নিমাইকে চরম উদ্ধত মহাতাত্ত্বিক তরুণ নিমাই পণ্ডিত টোলে ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। ব্যাকরণের একটা স্বতন্ত্র টিকাও লিখেছেন। অলঙ্কার, কাব্য, দর্শন প্রভৃতি শাস্ত্রে তার অগাধ বিচরণ। কেউ তার সঙ্গে তর্কে এঁটে উঠতে পারেন না। সেই নিমাই গয়া গেলেন পিতার উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য। গয়াতে মাধবেন্দ্রপুরীর শিষ্য পরম ভক্ত ঈশ্বরপুরীর কাছে দশাক্ষর গোপীনাথ মন্ত্র গ্রহণ করে নবদ্বীপে ফিরে এলেন। আশ্চর্য পরিবর্তন হলো তার। টোলে পড়ানো ছেড়ে দিলেন, গঙ্গায় ভাসিয়ে দিলেন পুঁথি, জ্ঞানপথ ছেড়ে ভক্তিপথে শুরু হলো তার যাত্রা। কৃষ্ণনাম প্রচার করছেন, আর তিনি তর্ক করেন না। শ্রীবাসের বাড়িতে রুদ্ধদ্বারে সংকীর্তনের মহড়া চলছে। নবদ্বীপের বৈষ্ণবেরা আস্তে আস্তে একত্রিত হচ্ছেন। নবদ্বীপের বাইরে যারা পণ্ডিত অথচ ভক্ত বৈষ্ণব আছেন, তারা আসছেন একে একে নবদ্বীপে। যেমন শান্তিপুর থেকে আসছেন শ্রী অদ্বৈত আচার্য। রীতিমতো একটা দল তৈরি হচ্ছে। একটা নূতন ধর্ম আন্দোলনের জন্যে যা যা প্রয়োজন তা সমস্তই পুরোদমে চলছে। চারিদিকে এই সংবাদ রটে গেছে। নবদ্বীপ থেকে অনেক দূরে দূরেও এই সংবাদ রটে গেছে যে নবদ্বীপে একটা বৈষ্ণব ধর্ম প্রচারের আয়োজন চলছে। নিশ্চয়ই পৌঁছেছে। তা না হলে তখন বৃন্দাবনে থাকা নিত্যানন্দ প্রভু কিভাবে শুনবেন? চৈতন্য ভাগবতকার বলছেন, এই মতো বৃন্দাবনে বসে নিত্যানন্দ নবদ্বীপে প্রকাশ হইলেন গৌরচন্দ্র। এখানে বলে রাখা দরকার যে মহাপ্রভু চৈতন্যদেব প্রবর্তিত যে গৌর বৈষ্ণব ধর্ম আন্দোলন, একে কেন্দ্র করে ভারতবর্ষে মুখ্যত তিনটে কেন্দ্র গড়ে উঠেছিল। একটা হলো নবদ্বীপ, দ্বিতীয় হলো বৃন্দাবন, তৃতীয় হলো নীলাচল। এই কেন্দ্রগুলোর দায়ভার অর্পিত ছিল বিভিন্ন ব্যক্তিদের উপরে। যেমন বৃন্দাবনে এই দায়ভার ছিল সরগোস্বামীর ওপর, নীলাচলে রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর, আর বাংলাদেশে বঙ্গদেশে বৈষ্ণব আন্দোলন পরিচালনার মুখ্য দায়িত্ব পালন করেছিলেন প্রভু নিত্যানন্দ। গৌরচন্দ্রের প্রকাশের আগে বাংলাদেশে অনেক প্রসিদ্ধ বৈষ্ণব ছিলেন। যেমন শান্তিপুরের অদ্বৈত আচার্য, বুড়নে জবন হরিদাস, শ্রীহট্টের শ্রীরাম পণ্ডিত, শ্রীবাস, শ্রী চন্দ্রশেখর দেব, মুরারি গুপ্ত, চট্টগ্রামে পুণ্ডরিক বিদ্যানিধি ও মুকুন্দ। এরা গৌরচন্দ্রের প্রকাশের আগে প্রায় একা একা থাকতেন, নিজেরা কীর্তন করতেন। এই বৈষ্ণব ধর্ম প্রচারের একটা প্রয়োজন আছে, এটা প্রথম অনুভব করেছিলেন শ্রী আচার্য অদ্বৈত এবং জবন হরিদাস। কিন্তু তারা সাহস করে প্রচার করতে পারেননি, যা তারা পরে করেছেন। একটা বস্তুর অভাব ছিল, সেটা হলো একজন উপযুক্ত নেতার অভাব। বাংলার ষোড়শ শতাব্দীর এই ধর্মপ্রচার আন্দোলন এই নেতৃত্ব অর্থাৎ গৌরচন্দ্রের প্রকাশের অপেক্ষায় ছিল। ইতিহাসে এত বড় একটা দুঃসাহসিক কাজে, এই ভারতবর্ষে হিন্দু ধর্মের ইতিহাসে এরকম একটি গণ আন্দোলনের কাজে নিমাইয়ের মতো এত অল্প বয়সের যুবককে নেতা হতে আর কোথাও দেখা যায় না। এখানে শ্রী চৈতন্য চরিত্রের বিশেষত্ব।
গৌরচন্দ্রের প্রকাশ এবং প্রভু নিত্যানন্দের প্রকাশ একটা ঐতিহাসিক প্রয়োজন। এই সময় আমরা দেখি, একটু আগে বললাম, বৃন্দাবনে নিত্যানন্দ, নবদ্বীপে গৌরচন্দ্রের প্রকাশের কথা শুনলেন। নিত্যানন্দ জানিলেন প্রভুর প্রকাশ। এই খবর পেয়েই জানিয়া আইলা নবদ্বীপপুরে, আসিয়া রহিলা নন্দন আচার্যের ঘরে। তখন প্রভু নিত্যানন্দের বয়স 32 বছর এবং মহাপ্রভুর বয়স 23 বছর মাত্র। সময়টা 1509 খ্রিস্টাব্দ। এই যে 32 বছরের নিত্যানন্দ, তার আগের জীবনলীলাটা আমরা সংক্ষেপে একটু দেখি। বীরভূমের একচক্রা গ্রামে তারাপীঠের ঠিক পাশেই তার জন্ম। 1478 খ্রিস্টাব্দের মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে। পিতার নাম হারাই পণ্ডিত বা হারো ওঝা, মাতার নাম পদ্মা দেবী। পিতার জীবিকা তখনকার আর 5 জন ব্রাহ্মণের মতোই চাষবাস এবং যজমানি। অত্যন্ত সুশ্রী বলিষ্ঠ দেহী এই পুত্রকে নিয়ে পিতামাতার একটা আশঙ্কা ছিল। আশঙ্কা এই ছিল যে পাছে সেই সন্তান পুত্রটি সন্ন্যাসী হয়ে যায়। হলেও তাই। তখন নিত্যানন্দ মহাপ্রভুর, তখনকার নাম ছিল কুবের, 12 বছর বয়স, একদিন এক সন্ন্যাসী পরিব্রাজক বাড়িতে এলেন আর নিত্যানন্দের পিতার কাছ থেকে বালক নিত্যানন্দকে ভিক্ষা করে নিলেন, কিছুদিনের জন্য সঙ্গে নিলেন। অর্থাৎ 12 বছর বয়সেই নিত্যানন্দ প্রভু গৃহত্যাগী হলেন। অনেকের ধারণা চৈতন্যদেবের বড় ভাই বিশ্বরূপ যখন সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন তখন তিনি বালক নিত্যানন্দকে নিয়ে যান, কিন্তু প্রাচীন কোনো গ্রন্থে এর কোনো প্রমাণ নেই। কিন্তু এই সংবাদ পাওয়া যায় যে পরিব্রাজনকালে প্রভু নিত্যানন্দের সঙ্গে শঙ্করারণ্য স্বামী অর্থাৎ নিমাই চৈতন্যদেবের বড় ভাই বিশ্বরূপের দেখা হয়। দুজনেই সমবয়স্ক এবং বাঙালি। আলাপ পরিচয় হয় এবং সেখানেই বিশ্বরূপের পূর্ব পরিচয়, পূর্বাশ্রম পরিবারের কথা ইত্যাদি প্রভু নিত্যানন্দ জানতে পারেন। 20 বছর নিত্যানন্দ প্রভু ভারত ভ্রমণ করেন। দীর্ঘকাল ভারতবর্ষকে তন্ন তন্ন করে দেখা তাকে দিয়েছিল অভিজ্ঞতা, দূরদর্শিতা, বহুদর্শিতা এবং উদারতা, যার ফলে আমরা দেখি নিত্যানন্দ প্রভুর কোনো কূপমণ্ডুকতা ছিল না, তার কোনো কূপমণ্ডুকতা প্রশ্রয় পায়নি। আমরা দেখি নিমাইয়ের মতো শিক্ষা পাণ্ডিত্য তার ছিল না। নিমাই ছিলেন যুবক, টোলের পণ্ডিত, অভিমানী, তখন দাম্ভিক, উদ্ধত, তার্কিক, অথচ অসাধারণ পণ্ডিত। নিত্যানন্দ টোলে পড়েননি, পড়ানো নেই, বিদ্যা পাণ্ডিত্যের কোনো খ্যাতি তার নেই, সুযোগও ঘটেনি, কিন্তু তিনি বহুদর্শী। তিনি একজন ইতিহাস বরেণ্য বিখ্যাত প্রথম গৌড়ীয় পরিব্রাজক এবং এখনো পর্যন্ত ভারত পর্যটকদের মধ্যে তিনি অগ্রণী। প্রথম দর্শন হচ্ছে দুজনের, তখন শ্রীপাদ নিত্যানন্দ তখনও সন্ন্যাসী, বিবাহ করেননি, কিন্তু নিমাই 2 বার বিবাহ করেছেন। প্রথম স্ত্রী মৃত, প্রয়াত, বাড়িতে মা আছেন। দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া আছেন, উত্তম গৃহস্থ, টোলে পড়ান। নিত্যানন্দ প্রভুর বাড়ি নেই, ঘর নেই, অনিকেত। নিত্যানন্দ উদার, রক্ষণশীল অবধূত, অর্থাৎ সর্বসংস্কার মুক্ত এবং পরম দয়াল। মহাপ্রভু পুঁথি পড়েছেন, তর্ক করেছেন। নিত্যানন্দ প্রভু দেশ দেখেছেন, মানুষকে বেশি চিনেছেন। সমস্ত ভারতবর্ষের সব শ্রেণীর মানুষকে 20 বছর ধরে একাধিক্রমে একটা উদ্দেশ্য নিয়ে তিনি দেখেছেন, গণ আন্দোলন, জাতপাত তুলে দেওয়া। সেই ব্যক্তির মানসিক বিকাশ আর পরিণতির ইতিহাস এখনো পর্যন্ত বাংলা সাহিত্যে আলোচিত হয় না। চৈতন্য ভগবৎকার বৃন্দাবন দাস ছিলেন প্রভু নিত্যানন্দের শিষ্য। তিনি শ্রীপাদ নিত্যানন্দের কাছে সবই শুনেছেন, কিন্তু তিনিও বিভিন্ন তীর্থগুলির নাম মাত্র করেছেন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভারতের এমন কোনো তীর্থস্থান ছিল না যেখানে তিনি ভ্রমণ করেননি।
আমরা দেখি একটু কয়েকটা তীর্থস্থানের নাম আমরা বলি। শুরু করেছিলেন বক্রেশ্বর দিয়ে, বাড়ির পাশেই। তারপরে বৈদ্যনাথ, কাশী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, হস্তিনাপুর, দ্বারকা, সিদ্ধপুর, মৎস্যতীর্থ, শিবকাঞ্চি, কুরুক্ষেত্র, বিন্দু সরোবর, প্রভাস, ব্রহ্মতীর্থ, চক্রতীর্থ, নৈমিষারণ্য, অযোধ্যা, গোমতী, গণ্ডক, সোন, মহেন্দ্র পর্বত, হরিদ্বার, পম্পা, শ্রী পর্বত, তারপরে গেলেন দ্রাবিড়, বেঙ্কটনাথ, কামকষ্ঠীপুরী, কাঞ্চি, শরীরবরা, কাবেরী, শ্রী রঙ্গনাথ, হরিক্ষেত্র, ঋষভ পর্বত, তারপরে গেলেন বদ্রিকাশ্রম, গেলেন বৌদ্ধদের আলয়ে, এবং শেষকালে দক্ষিণ ভারতে কেরলে মাহিষ্মতিপুরী সুরপারক দিয়ে যাবার সময় তার সঙ্গে সাক্ষাৎ হলো মাধবেন্দ্রপুরীর। ইতিহাসে এটি একটি বড় ঘটনা। অনুমান করা হয় যে এই মাধবেন্দ্রপুরী থেকেই নিত্যানন্দে কৃষ্ণভক্তি সংক্রামিত হয়েছিল। তিনি মাধবেন্দ্রপুরীর শিষ্যত্ব গ্রহণ করলেন। আমরা দেখি শ্রী অদ্বৈত প্রভু এবং নিত্যানন্দ প্রভু দুজনেই মাধবেন্দ্রপুরীর শিষ্য, এবং শ্রী চৈতন্য হলেন মাধবেন্দ্রপুরীর শিষ্য, যে ঈশ্বরপুরী তাঁর শিষ্য। এই মাধবেন্দ্রপুরীকে বলা যায় ষোড়শ শতাব্দীর ভক্তিধর্মের আদি সূত্রধর। আবার ফিরে আসি, নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এলেন। নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসেছেন শুনে গৌরচন্দ্র যবন হরিদাসকে বললেন, চলো হরিদাস, চলো শ্রীবাস পণ্ডিত, চাহো গিয়া দেখিকে আইলা কোন ভিত। দেখুন, নবদ্বীপে প্রকাশ শুনে নিত্যানন্দ প্রভু নিমাই দর্শনে নবদ্বীপে এলেন 1509 সালে খ্রিস্টাব্দে জুন মাসের শেষে অথবা জুলাই মাসের প্রথমে। থাকলেন নন্দনাচার্যের ঘরে। তারপরেও নিজে থেকে গিয়ে কিন্তু গৌরচন্দ্রের দর্শন করলেন না, এটা একটা লক্ষ্য করার বিষয়। এরপরেও যখন তিনি গৌড় থেকে নীলাচলে যাতায়াত করছেন, এই একই প্রথা তিনি বজায় রেখেছেন। অথচ এই শ্রী চৈতন্যকে নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণের অবতার বলে গৌরবঙ্গে রাঢ়বঙ্গে একাধিক্রমে 30 বছর ধরে প্রচার করেছেন। কিন্তু 1516 থেকে 1545, কিন্তু তার নিজের সম্বন্ধে তার একটা সুস্পষ্ট ধারণা ছিল, তার অবস্থানটা কোথায়, কখনো তার ব্যতিক্রম হয়নি। প্রথম দর্শন, নন্দনাচার্যের ঘরে আছেন নিত্যানন্দ প্রভু। নিমাই দেখলেন ধ্যান ও সুখে পরিপূর্ণ সদা হাস্যমুখ কোটি সূর্য সমপ্রভা নিত্যানন্দকে, এবং গণসহ বিশ্বম্ভর হইল নমস্কার। যাদেরকে নিয়ে এসেছিলেন তাদের নিয়ে নিত্যানন্দ চরণে নমস্কার করলেন। নিত্যানন্দ দেখছেন নিমাইকে। নিত্যানন্দর সম্মুখে ছিলা বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। হরিষে স্তম্ভিত হইয়া নিত্যানন্দ রায় এক দৃষ্টি হই বিশ্বম্ভর রূপ চায়। দুজনের সঙ্গে দেখা হচ্ছে, প্রথম মিলনে দুজনেই স্তব্ধ, একটা স্তম্ভিত ভাব। বড় সুন্দর বর্ণনা করেছেন বৃন্দাবন দাস, যে প্রবল ঝড় আর কিছু পরেই বাংলার আকাশ ভেদ করে উৎকল, দ্রাবিড়, মথুরা, বৃন্দাবনে ছড়িয়ে পড়বে। এই স্তব্ধতা তারই পূর্বাভাস। এই মিলন তারই অপেক্ষায় অনাদিকালের এই আছিল মন্ত্রণা। বিশ্বম্ভর গৌরচন্দ্র সসম্ভ্রমে নমস্কার করলেন, ভাবলেন এই সেই, এ পারবে কি? আর নিত্যানন্দ মহাপ্রভু অতৃপ্ত নয়নে তাকিয়ে রাখলেন আর ভাবলেন এই কি সেই, এ পারবে কি সেই আন্দোলন, গণ আন্দোলনের নেতা হতে? শ্রীবাস পণ্ডিতের বাড়িতে নিত্যানন্দের থাকার ব্যবস্থা হলো। শ্রীবাসকে পিতা, মালিনীকে মাতা জ্ঞানে তিনি সেখানে থাকলেন। গৌরাঙ্গ সুন্দর এবার বৈষ্ণব সমাজের নেতা হবার জন্য প্রস্তুত হলেন। পূজার সাজ নিয়ে সস্ত্রীক অদ্বৈত আচার্যকে আসতে বললেন। শান্তিপুর থেকে ডেকে পাঠালেন অন্য পারিষদদের একটি দল তৈরি হচ্ছে। এলেন কে? খোলা বেচা শ্রীধর, যিনি তরকারি বিক্রি করতেন এবং খোলা বিক্রি করতেন। এলেন কে? অদ্বৈত আচার্য। একই দলভুক্ত হলেন পণ্ডিত এবং মূর্খ। 1509 আগস্টে মহাপ্রভুর অভিষেক হলো শ্রীবাস পণ্ডিতের গৃহে।
আমরা দেখি 108 কলসি গঙ্গা জল দিয়ে সবাই মিলে গৌরাঙ্গ চন্দ্রকে স্নান করালেন। সব থেকে আগে শ্রী নিত্যানন্দ জয় জয় বলি প্রভুর শিরে জল দেয় কুতূহলী। এই যে মহাপ্রভুর অভিষেক হলো চৈতন্য মহাপ্রভুর, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে এই সমস্ত বৈষ্ণবদের সর্বসম্মতিক্রমে মহাপ্রভু শ্রী চৈতন্য বৈষ্ণব আন্দোলনের নেতা হলেন, নেতৃত্ব গ্রহণ করলেন। তিনি সকলকে বর দিলেন, এমনকি পিতার বয়সী শ্রী অদ্বৈত আচার্যকেও বর দিলেন, কিন্তু বর দিলেন না শ্রী নিত্যানন্দকে। এটাও লক্ষ্য করবার বিষয়, কেননা তিনি জানতেন শ্রীপাদ নিত্যানন্দ বরদানের অনেক ওপরে। বরং নিত্যানন্দের একটি কৌপিন একটু একটু করে ছিঁড়ে একটু একটু করে সকলকে দেওয়ালেন। অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর এই সমাজে আসনটি কোথায় তিনি সেদিন সেটি নির্দিষ্ট করে দিলেন। নিমাই হলেন শ্রীকৃষ্ণ, নিতাই হলেন বলরাম। আমরা খুব সুন্দর একটি দেখি 19বিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ গেছেন নবদ্বীপে, তখন গঙ্গায় যখন যাচ্ছেন নৌকা করে, তখন দেখছেন আকাশপথে দুটি কিশোর আকাশপথে নেমে আসছে, কৃষ্ণ এবং বলরাম। এই যে নিমাই হলেন শ্রীকৃষ্ণ আর নিতাই হলেন বলরাম, সেটার আমরা একটা সুন্দর পড়েছিলাম শ্রী শ্রী মহাপ্রভু জগৎবন্ধু সুন্দরের একটা অনুভূতিলব্ধ একটি আস্বাদন থেকে। আমি সেটি বর্ণনা না করে থাকতে পারছি না। বৃন্দাবনে রাধা আছেন এবং চন্দ্রাবলী আছেন। রাধা এবং চন্দ্রাবলী সপক্ষ এবং বিপক্ষ, একটু ওদের মধ্যে ঈর্ষা প্রতিদ্বন্দ্বিতা আছে মাঝে শ্রীকৃষ্ণকে নিয়ে। যতক্ষণ কৃষ্ণ থাকেন ততক্ষণই প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মাথুর চলে গেলেন তখন আর প্রতিদ্বন্দ্বিতা থাকে না, কেননা মাঝের মাসটি চলে গেছেন। এখন এই যে চলে গেলেন, মথুরায় চলে গেলেন, তখন মাথুর বিরহ দশা শুরু হলো শ্রীরাধার। সেই বিরহ দশায় শ্রীরাধা চোখের জল ফেলেন, কাঁদেন, ঘন ঘন মূর্ছিত হন। চন্দ্রাবলীরও চোখের জল আছে, কিন্তু চন্দ্রাবলীর থেকে শ্রীরাধার আরতি শতগুণে বেশি। শ্রীরাধা ভাবছেন তার মৃত্যুতুল্য দশা হয়েছে, কাঁদছেন, চোখের জল ফেলছেন, আর ভাবছেন আমি তো মারা যাব, তো মারা গেলে আমার এই শ্রীকৃষ্ণকে কাকে দিয়ে যাব? এই মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানুহানু গুণনিধি কারে দিয়ে যাব? তখন ভাবলেন যে এই কানুহানু গুণনিধিকে কে আমার মতো ভালোবাসবে, কে আমার মতো করে সেবা করবে? অনেক ভেবে দেখলেন একমাত্র চন্দ্রাবলী পারেন ঠিক ওরকম করে ভালোবাসতে। ডাকলেন তিনি চন্দ্রাবলীকে, এবং ডাকার পরে চন্দ্রাবলীকে বললেন যে আমি তো চলে যাব, আমি তোকে আমার শ্রীকৃষ্ণকে দিয়ে যাচ্ছি। তখন হাতে যদি কাছে যদি থাকতো তাহলে আমি তোকে হাতে হাতে দিতাম, তো কাছে তো নেই, কিন্তু নাম আর নামই তো অভেদ, আমি তোর নামে কানে সে কৃষ্ণ নাম দিয়ে দিই। শ্রীরাধা কৃষ্ণ নামময় শ্রীরাধা, তিনি চন্দ্রাবলীর কানে দিলেন কৃষ্ণ নাম। সেই কৃষ্ণ নাম পেয়ে চন্দ্রাবলী হয়ে গেলেন নিত্যানন্দ, এবং কৃষ্ণ নামময়, কৃষ্ণ প্রাণময়, কৃষ্ণময় শ্রীরাধা হলেন শ্রী গৌরাঙ্গ। শ্রীরাধা চন্দ্রাবলীকে বললেন আমি তোকে কৃষ্ণ নাম দিলাম, আমি তোর গুরু, আমাকে দক্ষিণা দে। তখন চন্দ্রাবলী বললেন কি দক্ষিণা দেব? বলেন যা এই কৃষ্ণ নাম প্রচার কর। আমরা কি দেখি, নিমাই গৌরাঙ্গ তিনি চন্দ্রাবলীকে, তিনি নিত্যানন্দকে বলছেন কৃষ্ণ নাম প্রচারের ভার দিচ্ছেন। এবং সেই দিন ওই যে তিনি প্রধান হলেন, নেতা হলেন, নেতা হয়ে তিনি বললেন, অঙ্গীকার করলেন অদ্বৈত আচার্যের কাছে, বললেন ব্রহ্মা ভব নারদাদি যার তপ করে, শুনো ভক্তি বিলাইমু বলিনু তোমারে। আমি ভক্তি বিতরণ করব, নাম বিতরণ করব। অদ্বৈতচন্দ্র বললেন এক অসাধারণ কথা, সেই যুগে অদ্বৈতচন্দ্র বললেন যদি ভক্তি বিলাইবা, স্ত্রী শূদ্র আদি যত মূর্খেরে সে দিবা।
বিদ্যা ধন কুল আদি তপস্যার মদে তোর ভক্ত তোর ভক্তি যে যে জন বাঁধে সেসব পাপিষ্ঠ দেখি মরুক পুরিয়া চণ্ডাল নাচুক তোর নাম গুণ গাইয়া। অদ্বৈত আচার্যের এত বড় কথা সেই মধ্যযুগে ১৬শ শতাব্দীতে স্ত্রী শূদ্র আদি এবং চণ্ডালকে তিনি এক আসনে নিয়ে এসে ভক্তি ধর্ম দিতে বলছেন। ভারতবর্ষের হিন্দু ধর্মের ইতিহাসে এই প্রথম স্ত্রী শূদ্র মূর্খ ও চণ্ডালকে হরিভক্তির অধিকার দান করা হলো। সে যুগে এক বিরাট বিপ্লব। ইতিহাস সাক্ষী শ্রীপাদ নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু কাছে মহাপ্রভু শ্রীচৈতন্য যে অঙ্গীকার করেছিলেন সেটি নিত্যানন্দ মহাপ্রভুই অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। এখানেই সমগ্র বৈষ্ণব আন্দোলনের ইতিহাসে নিত্যানন্দ মহাপ্রভুর বৈশিষ্ট্য এবং তাৎপর্য। 1509 আগস্টের প্রথম দিকে মহাপ্রভু হঠাৎ একদিন প্রভুপাদ নিত্যানন্দকে এবং হরিদাসকে প্রথম প্রচারে পাঠালেন। শুনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ বলো করো কৃষ্ণ শিক্ষা। প্রভু নিত্যানন্দ ব্রাহ্মণ সন্তান, যবন হরিদাস মুসলমান। যেদিন এক ব্রাহ্মণ এবং এক মুসলমান এই দুই প্রচারক একসঙ্গে ১৬শ শতাব্দীর ধর্মপ্রচারে বেরোলেন, সেদিন বাংলার ইতিহাস এক অতি স্মরণীয় দিন। এই প্রচার প্রসঙ্গেই বিখ্যাত জগাই মাধে উদ্ধার ব্যাপারটা এসে পড়ে। জগদানন্দ বন্দ্যোপাধ্যায়, মাধবানন্দ বন্দ্যোপাধ্যায়, জগাই মাধাই ব্রাহ্মণ সন্তান, নগরের কোতোয়াল, ঘোর মদ্যপ, ব্যভিচারী, দস্যুবৃত্তি করে। সেই সময় নবদ্বীপে বামাচারী প্রাবল্য ছিল। গৌরচন্দ্র তাদের কথা শুনে বললেন, খণ্ড খণ্ড করিয়া কাটিমু। নিত্যানন্দ বললেন, আগে সেই দুইজনে গোবিন্দ বলাই। জগাই মাধাই উপাখ্যান আপনাদের সকলের জানা। আমি শুধু এইটুকু উল্লেখ করব, মাধাইয়ের কলসির কানায় আঘাতে নিত্যানন্দের রক্তপাত হলো, সবাই জানি আমরা। জগাই মাধাইকে নিরস্ত করলো। মাধাই নিত্যানন্দ প্রভুকে মারতে যাচ্ছিল। এদিকে নিমাই যখন শুনলেন নিত্যানন্দের রক্তপাত, তিনি সাঙ্গপাঙ্গ সঙ্গে ছুটে এলেন এবং এত প্রচণ্ড রেগে গেলেন। চক্র 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 প্রভু ডাকে ঘনে ঘনে, সুদর্শন চক্র ডাকছেন এবং আথে ব্যথে চক্র আসি উপপন্ন হইল। চক্র এলো, আর কেউ দেখতে পেলেন না, কিন্তু চক্র এলো আর জগাই মাধাই সেটা দেখতে পেল। প্রভু নিত্যানন্দ গৌরচন্দ্রকে বললেন, কিছু দুঃখ নাহি মোর, তুমি হও স্থির, আমার কিছু হয়নি, তুমি থামো, তুমি ঠান্ডা হও, তুমি শান্ত হও। প্রভু চৈতন্য জগাইয়ের বুকে শ্রীচরণটা রাখলেন। জগাইয়ের চিত্ত স্থির হয়ে গেল, মাধাইয়েরও চিত্ত স্থির হলো। মহাপ্রভু তাদের আর পাপ করতে নিষেধ করলেন। প্রভু বলে, তোরা আর করিস নে পাপ। জগাই মাধাই বলে, আর না রে বাপ। এই যে আর না রে বাপ, এই শুরু হলো রূপান্তর। জগাই মাধাই আর পাপ করে না। সূর্য উঠতে না উঠতেই দুজন গঙ্গায় স্নান করে, প্রতিদিন 2 লক্ষ কৃষ্ণনাম জপ করে। মাধাই প্রতিদিন স্নানার্থীদের ঘাট, স্নানার্থীরা যাবে বলে পরিষ্কার করে রাখে। ঘাটটির নামই হয়ে যায় মাধাইয়ের ঘাট। এই জগাই মাধাই উদ্ধার, এর মধ্য দিয়েই প্রভু নিত্যানন্দ চরিত্রের বৈশিষ্ট্যটা ফুটে উঠেছে। মহাপ্রভু জগাই মাধাইকে ক্ষমা করতে চাননি। তিনি কি বলছেন, খণ্ড খণ্ড করিয়া কাটিমু চক্র দিয়া। শাস্তি দিতে চেয়েছিলেন, হলো না। নিত্যানন্দ মাথা থেকে রক্ত পড়ছে, দরবিগ্রত ধারা। বললেন, আমার রক্তপাত কিছু নয়, কিন্তু তোমরা হরি বলো। ঠিক এমনি আমরা দেখেছি আর একবার, যবন হরিদাস কৃষ্ণ নাম প্রচার করতে গেছেন 22 বাজারে। প্রহরীরা, তখন হোসেন সাহেব প্রহরীরা, তাদের চাবুক মারলেন যবন হরিদাসকে। কিন্তু যবন হরিদাসে কোনো দুঃখ নেই, সকলকে তিনি ভালো দেখলেন, কোনো প্রতিবাদ নেই, কোনো ক্রোধ নেই। বৈষ্ণব ধর্মের এই 2 প্রথম প্রচারক, তিনি প্রচারের পদ্ধতি নিরূপণ করে দিলেন। বৈষ্ণব ধর্ম প্রচারের পদ্ধতি কি পদ্ধতি? ক্ষমামূলক প্রচার পদ্ধতি। এবং মহাপ্রভু তখনও পর্যন্ত তিনি খুব ক্রোধী ছিলেন, এ তার স্বভাব বিরুদ্ধ হলেও স্বীকার করে নিলেন। এটি হলো নেতৃত্ব, সবার মত মেনে নেওয়া।
জগাই মাধাই উদ্ধারে প্রভু নিত্যানন্দের স্বাতন্ত্র্য পরিস্ফুট হলো। এই একটা ঘটনার প্রচার সকলকে বিস্ময়ে স্তব্ধ করে দিল। এই সব দেখে, বিশেষত বৈষ্ণবদের এই প্রচারের সাফল্য দেখে এবং নিজেদের প্রভাব কমে যাবে দেখে নবদ্বীপের ব্রাহ্মণরা, পাষণ্ডীরা, গোঁড়া শাক্তরা কাজীর কাছে চলে গেল। কাজীর কাছে গিয়ে তারা এই নতুন ধর্মপ্রচার বন্ধ করার জন্য দরবার করল। স্বজাতি বিদ্রোহী বাঙালি সব কালেই আছে, সে কালেও ছিল। এবার হলো বিখ্যাত সেই চাঁদ কাজীর বাড়ি লুণ্ঠন, বাংলার ইতিহাসে প্রথম গণ আন্দোলন। কাজী সংকীর্তনের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন, মহাপ্রভু আইন অমান্য করলেন। 14 আদলে চাঁদ কাজীর বাড়িতে সংকীর্তন নিয়ে গেলেন। সেই দিন নবদ্বীপবাসীকে বলা হলো সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জেলে রাখতে, সংকীর্তনে বেরোনো হবে। প্রদীপ তো জ্বলল না, জ্বলে উঠল মশাল, এবং সেই হাজার হাজার মশাল নিয়ে সংকীর্তন করতে করতে মানুষে গেল কাজীর বাড়ি। কাজী ভয় পেয়ে গেল, সে ভাবলো এটা বোধহয় রাজ বিদ্রোহ। এবং পরে আমরা দেখি কাজীর সঙ্গে মহাপ্রভুর বোঝাপড়া হলো, তিনি ওই কাকা ভাইপো একটা মামা ভাগ্নে ইত্যাদি পাতালেন, এবং রাজার সম্মতিসূচক যে খুন্তি, যেটা এখনও সংকীর্তনের পুরোভাগে দেখা যায়, সেটি মহাপ্রভু নিয়ে এলেন। রাজদ্বারে সংকীর্তন জয়যুক্ত হলো। এরপর এলো মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পালা। তখন নিমাই নদিয়ার চাঁদ সন্ন্যাস সংকল্পের কথা প্রথম বললেন প্রভু নিত্যানন্দকে। প্রভু নিত্যানন্দ কি সুন্দর বললেন, উত্তর দিলেন, বললেন তুমি জগৎ উদ্ধার করবে, যে উপায় অবলম্বন করলে তুমি ভালো মনে করো তাই করো, বিধি নিষেধ তোমাকে কে দেবে। কিন্তু এ কথাও বললেন তুমি সকলের কাছে যাও। বললেন তথাপিও কহ সর্বসেবকের স্থানে কে বা কি বলেন তাহা শুনহ আপনে। তুমি সন্ন্যাস দেবে, আমিও তোমাকে নিতে বলছি, কিন্তু তুমি সকলের কাছে যাও, অর্থাৎ বৈষ্ণব সমাজের কাছে যাও। আজ থেকে 600 বছর আগে এটা একটা বিরাট কথা। যিনি অবিসম্বাদিত নেতা নিমাই, তাকেও নিত্যানন্দ বললেন শুধু আমাকে বলে কি হবে, সর্বসেবকের কাছে যাও, সবাই কি বলেন শোনো। আজ আমরা গণতন্ত্র গণতন্ত্র করি, ডেমোক্রেসির কথা বলি, আমরা প্রভুপাদ নিত্যানন্দর কাছে ডেমোক্রেসি শিখতে পারি। মহাপ্রভু সে কথা মেনে নিলেন, বৈষ্ণব সমাজের কাছে গেলেন। যথারীতি গদাধর, শ্রী অদ্বৈত প্রভু এরা সন্ন্যাসে মত দিলেন না, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দের কথা শিরোধার্য করে কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিলেন। বয়স তখন 24 বছর। মহাপ্রভু চলে গেলেন নীলাচলে, সঙ্গে গেলেন প্রভুপাদ নিত্যানন্দ। 1.5 মাস নীলাচলে থেকে প্রভু গেলেন দাক্ষিণাত্যে। মহাপ্রভু চৈতন্যদেব 1510 খ্রিস্টাব্দ 1 বছর 8 মাস 26 দিন ভ্রমণ ও প্রচার। ফিরে এসে আবার 2 বছর নীলাচলের স্থিতি। 1514 খ্রিস্টাব্দ নীলাচল থেকে চৈতন্যদেব এলেন গৌড় দেশের অভিমুখে। এই সময় একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটল। মহাপ্রভু এলেন রামকেলি। আপনারা যারা মালদহ গৌড় গেছেন, রামকেলি অনেকেই দেখেছেন, সেখানে মহাপ্রভু চরণ চিহ্ন আছে। তখন গৌড় দেশে হোসেন শাহ রাজত্বকাল। হোসেন শাহের 2 মন্ত্রী ছিলেন, 2 ভাই, রূপ এবং সনাতন। রাজ দরবারে তাদের নাম ছিল সাকার মল্লিক এবং দবির খাস। এদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করলেন মহাপ্রভু। এর আগে রাজমন্ত্রী সনাতন নীলাচলে মহাপ্রভুকে অনেকবার গোপনে পত্র দিয়েছেন। সেকালে ভেবে দেখুন, এক রাজার কর্মচারী, মুসলমান রাজার কর্মচারী, তিনি এক সন্ন্যাসীকে পত্র দিচ্ছেন, এবং সেটা খুবই একটা দুঃসাহসিক ব্যাপার। এবারে দুজনে গোপনে লুকিয়ে মহাপ্রভুকে দেখতে এলেন ছদ্মবেশে। অর্ধরাত্রে 2 ভাই এলা প্রভুস্থানে, প্রথমে মিলিলা নিত্যানন্দ হরিদাসনে। অর্থাৎ শ্রীপাদ নিত্যানন্দ এখানেও মহাপ্রভুর সঙ্গে ছিলেন।
প্রভু নিত্যানন্দের সঙ্গে পরামর্শ না করে মহাপ্রভু এইরকম একটা দুঃসাহসিক কাজ করবেন সেটা কখনো হতে পারে না, এবং তিনিও সেই কাজে ব্রতী হননি। দবির খাস সাকর মল্লিক মন্ত্রিত্ব ত্যাগ করলেন, মহাপ্রভুর দলে যোগ দিলেন। 1515 সেপ্টেম্বর অক্টোবরে মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাত্রা করলেন, আর 1516 খ্রিস্টাব্দের জুলাই মাসে আবার নীলাচলে এলেন। সেই সময়ই মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে শীঘ্রই নবদ্বীপে গিয়ে প্রচার করার আদেশ দিলেন। এখন থেকে প্রভুপাদ নিত্যানন্দের কাজ শুরু হলো। শুনো নিত্যানন্দ মহামতি, সত্তর চলহ তুমি নবদ্বীপ প্রতি। সেদিন নিত্যানন্দকে মহাপ্রভু বললেন, প্রতিজ্ঞা করিয়া আছি আমি নিজ মুখে, মূর্খ নীচ দরিদ্র ভাসাব প্রেম সুখে। তুমিও থাকি যদি মুনি ধর্ম করি, আপন উদ্দাম ভাব সব পরিহরি। তবে মূর্খ নীচ যত পতিত সংসার, বলো দেখি আর কেবা করিবে উদ্ধার। আমি তো নীলাচলে, তুমিও যদি সন্ন্যাসীও এখানে থাকো, তাহলে এই মূর্খ নীচ পতিত স্ত্রী শূদ্র এদেরকে কে উদ্ধার করবে? ভক্তিরস দাতা তুমি সম্বরিলে, তবে অবতার বা কি নিমিত্তে করিলে? এতে আমার বাক্য যদি সত্য চাও, তবে অবিলম্বে তুমি গৌর দেশে যাও। সেখানে গিয়ে তুমি কি করো? মূর্খ নীচ পতিত দুঃখিত যত জন, ভক্তি দিয়া করো গিয়া সবারে মোচন। যাও তুমি প্রেম ধর্ম ভক্তি ধর্ম প্রচার করো। প্রভু নিত্যানন্দ মহাপ্রভুর অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। কথিত আছে 60,000 বৌদ্ধ ন্যাড়ানেরিকে একদিনে তিনি দীক্ষা দিয়ে বৈষ্ণব সমাজের অন্তর্ভুক্ত করেছিলেন। আবার অনেকের মতে কাজ করেছিলেন নিত্যানন্দের তনয় বীরভদ্র। খড়দহে রামকোলার ঘাটে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু মহাপ্রভু নিত্যানন্দের প্রচারের ফলে 16 শতকের শেষ ভাগে বৈষ্ণব সম্প্রদায় বাংলায় শক্তিশালী হয়ে উঠেছিল। এই কালেই আমরা দেখি বৈরাগী বৈরাগিনী দলের উৎপত্তি। পানিহাটিতে তুমুল নাম সংকীর্তন শুরু হলো। 36 জাত একসঙ্গে বসে এক পংক্তিতে ভোজন করতে লাগলেন। জাতপাত দূর হলো, অস্পৃশ্যতা দূর হলো। পরবর্তী যুগে বাউল, কর্তাভজা, মতুয়া, সাহেবধ্বনি, নাথ, নানা লোকধর্ম প্রচারের সহজ রূপ এই সময় থেকে মূর্ত হতে শুরু করলো। শ্রী চৈতন্যদেবের নির্দেশ শিরোধার্য করে তার প্রেম ধর্মকে আচণ্ডালে ভক্তি ধর্মে রূপান্তরিত করলেন প্রভু নিত্যানন্দ। তারপর ফিরে আসি আবার আমরা দেখছি এই যে আজ্ঞা পেলেন, তুমি যাও গৌড় দেশে। সেই আজ্ঞা পেয়ে তিনি গৌড় দেশে চলিলেন লয়ে নিজ গণে। নিজের যা পরিকর ছিল তাদের সকলকে নিয়ে তিনি গৌড় দেশে এলেন। নিত্যানন্দ স্বরূপের যত আপ্তগণ নিত্যানন্দ সঙ্গে সবে করিলা গমন। জয়ানন্দ তার চৈতন্য মঙ্গলে লিখলেন, 3 মাস বয়ে নিত্যানন্দ গৌড় গেলা, ঘরে ঘরে সংকীর্তন পাতিলে খেলা। নিত্যানন্দ কহিলেন ভাস্কর দাসে, ঘরে ঘরে শ্রীমূর্তি দেহ গৌড় দেশে। এটি একটি আশ্চর্য ঘটনা। মহাপ্রভুর জীবিত কালেই নিত্যানন্দ প্রভু রাড়ে ও গৌড়ে মহাপ্রভুর মূর্তি গড়ে ঘরে ঘরে পূজার আদেশ দেন ও ব্যবস্থা করেন। আজও রাঢ় বাংলার বিভিন্ন গ্রামে যে চৈতন্যদেবের ও নিত্যানন্দ মহাপ্রভুর দারু মূর্তি দেখা যায়, সে এই নিত্যানন্দ প্রভুই প্রথম শুরু করেছিলেন। বৈষ্ণব সাধারণের মধ্যে আজও যে শ্রী গৌরাঙ্গের মূর্তি পূজার প্রচলন আছে, তার প্রবর্তক এই নিত্যানন্দ প্রভু। খেতুরির মহোৎসব এর অনেক পরের ঘটনা, সেটি জাহ্নবা দেবীর কাজ। শ্রীপাদ নিত্যানন্দ প্রথম প্রচার আরম্ভ করলেন পানিহাটিকে কেন্দ্র করে। জয়ানন্দের চৈতন্য মঙ্গলে আমরা এই পানিহাটির একটি পরিচয় পাই। আমরা একটু শুধু বলছি, আপনাদের অনেক গ্রামগুলি জানা থাকতে পারবে। আমি আগে পানিহাটি আর আকনা মহেশ, পুণ্যভূমি সপ্তগ্রাম, দন্য রাঢ় দেশ, আগরপাড়া কুমারহট্ট মানে কামারহাটি, চৌহাটা, খর্দা, কোটাল, তাম্বুলি, পাথরঘাটা, হাতিয়াগড়, ছত্রভোগ, বরাহনগর, কোটরঙ্গ, বানদিঘি, চাপড়া, মনোহর, এবং আরও আছে
উদ্ধারণপুর ইত্যাদি, নৈহাটি, বসই বেনরাখণ্ড, হাটাই চরকি, এইসব জায়গায় তিনি আরম্ভ করলেন তার প্রচার। এবার আসি এই যে অসাধারণ প্রচার, সেখানে মহাপ্রভুর পোশাকেও অসাধারণত্ব আছে। তিনি সে সন্ন্যাসীর বেশ পরিত্যাগ করেছেন, তার দণ্ডকে তিনি বিসর্জন দিয়েছেন। এখন তিনি প্রচার করতে শুরু করলেন এক যোদ্ধার বেশে, যেন যুদ্ধে চলেছেন। তিনি সোনা মণি মাণিক্যের অলঙ্কার পরেছেন, সন্ন্যাসীর বেশ পরিত্যাগ করেছেন, সন্ন্যাসীর আচার ব্যবহারও পরিত্যাগ করেছেন। আসলে প্রভুপাদ ও নিত্যানন্দ ছিলেন তান্ত্রিক অবধূত। তারা যেমন কাষায় ও গৈরিক বস্ত্র পরে দণ্ড নিয়ে যেমন যদৃচ্ছা ভ্রমণ করতে পারেন, সেই রকমই তারা বিবাহ করে অলঙ্কার ধারণ করে সংসার ধর্মও পালন করতে পারেন। তারা সর্বসংস্কার মুক্ত। মহামল্ল বেশ ধরে অবধূত রায় ঝুনু ঝুনু কনক নুপুর বাজে পায়। গ্রামে গ্রামে নগরে সেবক প্রতি ঘরে চৈতন্য আনন্দে নিত্যানন্দ নৃত্য করে। নিত্যানন্দ প্রভু যাদের যাদের ঘরে নৃত্য করেছিলেন তাদের তাদের নামও আমরা পাই। কয়েকজনের মাত্র নাম আমি উল্লেখ করছি: রামদাস, মুরারি, চৈতন্য দাস, সুন্দরানন্দ, পিপলাই, উদ্ধারণ দত্ত, পরমানন্দ গুপ্ত, নন্দন আচার্য প্রমুখ। আমরা জানি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলার জন্যে দ্বাদশ গোপাল ছিল, যারা শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করতেন। আমরা দেখি এখানে নিত্যানন্দ মহাপ্রভু দ্বাদশ গোপাল গঠন করলেন। এই যে আমরা যাদের নামগুলি করলাম তারা সে দ্বাদশ গোপালের অন্তর্ভুক্ত, যারা নিত্যানন্দ মহাপ্রভুর এই মহানুভব লীলা প্রকাশে সহায়তা করার জন্যেই আবির্ভূত হয়েছিলেন। এবং আমরা দেখি সারা বাংলায় ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, সুবর্ণ বণিক সব মিলে চৈতন্যদেবের নামাঙ্কিত বৈষ্ণব ধর্মের আবরণে শ্রীপাদ নিত্যানন্দের অধীনে একটা বিরাট বৈষ্ণব সমাজ গড়ে উঠল। যে বৈষ্ণব সমাজে কোনো জাতিভেদ ছিল না। এ একমাত্র সম্ভব হয়েছিল নিত্যানন্দ প্রভুর প্রচারের ফলে। আমরা দেখি কবু উদ্ধারণ দত্ত রাধে নিত্যানন্দ খায়, কবু নিত্যানন্দ রাধে উদ্ধারণ খায়। উদ্ধারণ ছিলেন সুবর্ণ বণিক। সে যুগে ব্রাহ্মণদের সুবর্ণ বণিকের খাদ্য নেওয়া প্রচলিত ছিল না। বৃন্দাবন দাস লিখছেন, বৈষ্ণবের জাতি বুদ্ধি যে করে কোটি কোটি অধম জনিতে ডুবি সে মরে। আমরা দেখি মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দের প্রচারের কেন্দ্র ছিল শ্রীপাদ পানিহাটি ও শ্রীপাদ খড়দহ। যবন, চণ্ডাল, ব্রাহ্মণ, বাংলার সমস্ত জাতিকে একত্র করে যে সামাজিক সাম্যবাদ তিনি প্রচার করেছিলেন, ব্রাহ্মণ প্রধান নবদ্বীপে থেকে সেটা হতো না, সম্ভব হতো না। পানিহাটিতে রাঘব পণ্ডিতের ভবনে নিত্যানন্দ প্রভুর অভিষেক হলো। অভিষেকের সময় নিত্যানন্দ প্রভু সোনার খট্টায় বসেছিলেন এবং কুন্তল, মণি, মাণিক্য অলঙ্কার ধারণ করেছিলেন। এই অভিষেক কী ছিল? সর্বসম্মতিক্রমে বৈষ্ণব সমাজে গৌর বাংলায় প্রচারের নেতৃত্ব গ্রহণ। একমাত্র তিনিই নেতা। মহাপ্রভু নিজ মুখে নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, শ্রীপাদ তোমার গৌর রাজ্যে কাহর নাহি অধিকার। শ্রীপাদ নিত্যানন্দ তুমুল সংকীর্তন আরম্ভ করলেন, মহোৎসব করলেন। 36 জাতি এক পংক্তিতে বসে ভোজন করতে লাগলো। পানিহাটিতে হলো নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দিয়ে চিরা মহোৎসব আরম্ভ করলেন। বৈষ্ণব ধর্ম সাহিত্যে খাবার বর্ণনাটা খুব ভালো থাকে। চৈতন্য চরিতামৃতে আপনারা যদি কেউ ওই 1600 শতাব্দীতে বাংলার অন্নব্যঞ্জন কেমন হতো, তাহলে 60 মাতার রান্না চৈতন্যদেবকে নমন্তন্ন করে একটু পড়ে নিতে পারেন। এখানেও দেখি চৈতন্য চরিতামৃতকার এই পানিহাটির চিরা মহোৎসব যা আজও চলছে, তার একটা সুন্দর খাবারের বর্ণনা দিয়েছেন, একটু শোনাই। এক ঠাঁই তপ্ত দুধে চিরা ভিজাইয়া অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া, অর্ধেক ঘনাবর্ত দুধেতে ছানিল চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। এবং সেখানে এলো কারা? উদ্ধারণ দত্ত আজি যত নিজজন, উপরে বসিল সব কে করে গণন। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্রগণ চলে এলেন এবং মহাপ্রভু তাদের সকলকে উপরে বসালেন। এই ইতিহাসে স্মরণীয় চিরা মহোৎসবে
নিত্যানন্দ প্রভু এক অলৌকিক কাজ করলেন। তিনি ধ্যানে মহাপ্রভুকে নীলাচল থেকে সশরীরে চিরা মহোৎসবে নিয়ে এলেন এবং আনন্দ করলেন। মহাপ্রভু যে এলেন, চৈতন্য মহাপ্রভু, এটা কিন্তু একমাত্র নিত্যানন্দ মহাপ্রভুই দেখতে পেলেন, কারণ মহাপ্রভু দর্শন পায় কোন ভাগ্যবানে। আমরা দেখি 1883 সাল 18ই জুন দক্ষিণেশ্বর থেকে সপার্ষদ শ্রী রামকৃষ্ণদেব গেছেন পানিহাটির চিরা মহোৎসবে, কীর্তনে মেতে উঠেছেন এবং তাকে বেরিয়া বেরিয়া বৈষ্ণব সম্প্রদায় কীর্তন করিতেছেন, কথামৃতে আছে। এই যে চিরা মহোৎসবে পঙ্ক্তি ভোজন, এই যে হিন্দু সমাজের জাতিকে একদম প্রথাকে তুলে দেওয়া, এ কিন্তু বিনা সমালোচনায় হয়নি, বিনা ক্ষোভে হয়নি, এর বিরুদ্ধে প্রতিক্রিয়াও দেখা দিয়েছিল। আমরা দেখি জয়ানন্দ চৈতন্য মঙ্গলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলছেন যে তুমি এরকম করছো কেন, এই রকম নেচে নেচে সংকীর্তন এত সব পড়ে, এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? অর্থাৎ এরা একটা বিরোধ পক্ষ ছিল এবং তারা মহাপ্রভুর কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন। চৈতন্য ভাগবতে আমরা দেখি নবদ্বীপের এক ব্রাহ্মণ, যিনি ছিলেন শ্রী চৈতন্যের সহপাঠী, তিনি নিত্যানন্দ স্বরূপের এই বিলাস দেখে তার কিছু অবিশ্বাস জন্মেছে। তিনি চলে গেলেন নীলাচলে, মহাপ্রভুকে বললেন, সবাই বলে যে তিনি সন্ন্যাসী, কিন্তু কর্পূর তাম্বুল খান কেন? সন্ন্যাসীকে ধাতু দ্রব্য স্পর্শ করতে নেই। তিনি সোনা রূপা পরেন কেন? তিনি কাঁসায় কৌপিন ছেড়ে দিয়ে কেন সুন্দর কাপড় দিব্য পষ্টবাস পরেন, মালা চন্দ্র ধারণ করেন, সদাই বিলাস করেন? আমার একটু সন্দেহ হয়েছে। যখন নীলাচলে শ্রী নিত্যানন্দ প্রভু এলেন, মহাপ্রভু তাকে সেই ক্ষোভের কথাটা বললেন। নিত্যানন্দ গোসাই কি বললেন শুনি, নিত্যানন্দ গোসাই হাসি হাসি কহে, কাঠিন্য কীর্তন কলিযুগ ধর্ম নহে। অর্থাৎ স্থানকাল পাত্র উপযোগী করে শহর প্রচার পদ্ধতি যা, সেটাই তিনি অবলম্বন করেছেন, কারণ সেটাই যুগ প্রয়োজন। এই বলে তিনি নিজের মত বজায় রাখলেন, সেই মতই প্রচার কাজ চালালেন। আমরাও জানি 19বিংশ শতকে শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন, কলিযুগে পাচন চলে না, এখন ডি গুপ্তের ফিওয়ার মিক্সচার। এদিকে মহাপ্রভু সেই ব্রাহ্মণকে কি বললেন, যিনি নালিশ করতে গিয়েছিলেন? বললেন, শোনো বিপ্র, যদি মহা অধিকারী হয় তবে তার গুণদোষ কিছু না জন্মায়, পদ্মপাত্রে কবু যেন না লাগাবে জল, এই মতো নিত্যানন্দ স্বরূপ নির্মল। যিনি অধিকারী তার এই সব কোনো দোষগুলো তার লাগে না। আর অনধিকারী যদি কেউ হয় তাকে কি করতে হবে? তখন বলছেন, অধিকারী বই করে তাহার আচার, দুঃখ পায় সেই জন পাপ লাগে তার। বলছেন শিব ছাড়া অন্য যদি কেউ বিষ পান করে সে মারা যায়। অতএব নিত্যানন্দ নিজের মতো করেই তার প্রচার চালালেন। এখানে একটা কথা বলি, নিত্যানন্দের প্রচার 12 বছর হয়ে গেছে। মহাপ্রভুরও 12 বছর ব্যাপী দিব্যন্মাদ সাধনা 6 বছর অতিক্রম করেছে। 1528 খ্রিস্টাব্দ শান্তিপুর থেকে অদ্বৈত আচার্য জগদানন্দকে দিয়ে নীলাচলে মহাপ্রভুকে একটি তর্জা প্রহেলি পাঠালেন। চৈতন্য চরিতামৃত অন্তলীলায় আমরা এটা পাই। প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তাঁর চরণে আমার। বাউলকে কহিল লোকে হইল আউল, বাউলকে কহিল হাটে বিকায় না চাউল, বাউলকে কহিল কাজে নাহিকো আউল, বাউলকে কহিল ইহা কহিয়াছে বাউল। এ থেকে অনেকের মনে হতে পারে বোধহয় নিত্যানন্দের প্রচার পদ্ধতিকে অদ্বৈত আচার্য মেনে নিতে পারছিলেন না। এটাই তর্জায় হতে সেটাই আছে, কিন্তু গিরিজাশঙ্কর রায়চৌধুরীর মতে এ যুক্তিসিদ্ধ নয়। এখানে অদ্বৈত আচার্যের কোনো বিরোধ না থাকলেও সেই সময় নবদ্বীপে এই প্রচারের বিরুদ্ধে যে একটা প্রবল প্রতিক্রিয়া হয়েছিল তার একটা ছাপ এখানে পাওয়া যায়। মহাপ্রভু জীবিতকালে শেষ 18 বছর, মহাপ্রভু তিরোভাবের পর 12 বছর, একাধিক্রমে 30 বছর গৌড়ে ও রাঢ় বাংলায় শ্রীপাদ নিত্যানন্দ প্রচার করেছেন। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শেষ করেছেন 1615 খ্রিস্টাব্দে। তার আগে বৃন্দাবন গোস্বামীদের গ্রন্থ বাংলায় আসেনি। নিত্যানন্দের প্রচারের জেরই চলেছে।
এবং এতই জনপ্রিয় হয়ে উঠলেন প্রভু নিত্যানন্দ যে রাঢ় বাংলায় বৈষ্ণব সমাজে আজ পর্যন্ত একটি জনপ্রিয় সম্ভাষণ হলো জয় নিতাই জয় নিতাই। এখনও শুনতে পাবেন বীরভূম জেলার গ্রামে, বর্ধমানের গ্রামে। ষোড়শ শতাব্দী সপ্তদশ শতাব্দীর প্রচারের একটা পার্থক্য আছে। শ্রীপাদ নিত্যানন্দ প্রচার করলেন শ্রী গৌরাঙ্গের মূর্তি, শ্রী গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ, এবং তিনি উপাস্য। সপ্তদশ শতাব্দীর বৃন্দাবনের গোস্বামীদের প্রচার মুখ্যত শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এই যুগল মূর্তি উপাস্য, শ্রী গৌরাঙ্গ উপাস্য নন। শ্রী গৌরাঙ্গ প্রতিষ্ঠায় শ্রীপাদ নিত্যানন্দের প্রচারের বিশেষত্ব। মহাপ্রভু তিরোভাব হলো এ সম্পর্কে চৈতন্য ভগবৎকার এবং চৈতন্য চরিতামৃত নীরব, কিন্তু লোচন দাস এবং জয়ানন্দ কিছু লিখেছেন। জয়ানন্দ বলছেন, আষাঢ়ে বঞ্চিত রথ বিজয় নাচিতে, ইটাল বাজিল বা পাত্র আচম্বিতে, সেই লক্ষ্য টোটায় অবশেষ। তারপর গরুরধ্বজ রথে করে শ্রী চৈতন্য চলে গেলেন। লোচন দাস বলেন, আষাঢ় মাসের তিথি সপ্তমী দিবসে তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে জগন্নাথী লীন প্রভু হইলা আপনে। মহাপ্রভুর অন্তর্ধানের সময় শ্রী নিত্যানন্দ গৌরদেশে আচণ্ডাল ধর্ম প্রচার করছেন। সংবাদ এলো চৈতন্য বৈকুণ্ঠ গেলা নবদ্বীপ ছাড়ি, এই জম্বুদ্বীপ ছাড়ি। এ সংবাদে সবাই নীরব হয়ে গেলেন। তারপর পাছে মহাপ্রভুর তিরোধান হলে বৈষ্ণবরা হতাশ হয়ে পড়েন এবং এই যে ধর্মপ্রচার তিনি শুরু করেছেন এতে কিছু কম পড়ে যায়। তাই তিনি ঘোষণা করলেন, জাতিভেদ না করিব চণ্ডাল যবনে, প্রেম ভক্তি দিয়া সভায় নাচানু কীর্তনে, কুলবধূ নাচাইমু কীর্তনানন্দে, অন্ধবোধির পঙ্গু নাচিবে স্বচ্ছন্দে, এবং গৌর উৎকল রাজ্য ধন্য ধন্য করবে। মহাপ্রভুর অন্তর্ধানের পরেই শ্রীপাদ নিত্যানন্দ দ্বিগুণ উৎসাহে বৈষ্ণব ধর্মপ্রচারে নামলেন। মহাপ্রভু তিরোধানের পরেই প্রভুপাদ নিত্যানন্দ বিবাহ করেন, যদিও চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে এর উল্লেখ নেই। তো আরও দুটি প্রামাণিক গ্রন্থ যেমন ভক্তি রত্নাকর এবং চৈতন্য মঙ্গলে আমরা এটি পাই। তিনি সূর্যদাসের দুটি কন্যা বসুধা ও জাহ্নবীকে বিবাহ করেন। বসুধার গর্ভে জন্মান বীরভদ্র এবং জাহ্নবী নিঃসন্তান ছিলেন। তিনি রামাই পণ্ডিতকে দত্তক গ্রহণ করেছিলেন। নিত্যানন্দ পত্নী জাহ্নবা ঠাকুরানী ও সন্তান বীরভদ্র এই বৈষ্ণব ধর্ম প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। প্রথম মা গুরু হিন্দু ধর্মের ইতিহাসে। নারী মুক্তির প্রথম পথিকৃৎ আমরা জানি না, আলোচনা করি না। যাই হোক, আমরা সে প্রসঙ্গে যাব না। আমরা শেষ করব গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারে প্রভুপাদ নিত্যানন্দের বিশেষ তাৎপর্যই আমাদের আলোচ্য। ষোড়শ শতাব্দী প্রথমার্ধে মহাপ্রভুর জীবিতকালেই ভাগবতে যাকে বলে অকিঞ্চন সমরস, নিত্যানন্দ প্রভু গৌড়ে ও রাঢ়ে তাই আচণ্ডাল প্রচার করেছেন। ডক্টর ব্রজেন্দ্রনাথ শীল একটা সুন্দর কথা বলেছেন ডেমোক্রেসি যদি একটা রস হয় তবে তারই নাম অকিঞ্চন সমরস। এবং শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ডেমোক্র্যাট। মহাপ্রভুর দ্বারা অনুপ্রাণিত হয়ে সপ্তদশ শতাব্দীতে বৃন্দাবনের গোস্বামীরা শ্রীরূপ, শ্রী সনাতন ও শ্রীজীব গোস্বামী প্রচার করেছেন যুগল রস। আর ষোড়শ শতাব্দীর শ্রীপাদ নিত্যানন্দ প্রচার করেছেন অকিঞ্চন সমরস, অর্থাৎ পতিত উদ্ধার। এই দুটো ধারা পরপর এসে বাংলার বৈষ্ণব ধর্মকে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে প্রচারিত হয়েছে। শুধু যুগল রস বৈষ্ণব ধর্ম নয়, তার সঙ্গে অকিঞ্চন সমরস অর্থাৎ পতিত উদ্ধার থাকতে হবে, না হলে বৈষ্ণব ধর্ম অসম্পূর্ণ। নিত্যানন্দ প্রভুর এই গ্রামে গ্রামে প্রচারে অস্পৃশ্য জনতা, অব্রাহ্মণ জনতা, শূদ্র জনতা নিত্যানন্দ প্রভুর চরণতলে লুটিয়ে পড়েছিল। তারা জীবন পেয়েছিল, জীবনের মানে খুঁজে পেয়েছিল। এমন করে তো এর আগে তারা কোনোদিন পায়নি, এমন করে তো কেউ তাদের কোলে তুলে নেননি। সমাজের এক বিশাল অংশ জেগে উঠেছিল, যা ইতিহাসে আজও বিরল। একথা আজ আমাদের ভাবায়
আজকের বর্তমান পরিস্থিতি দেখে বাংলার, যদি এই গৌরবঙ্গে নিত্যানন্দ মহাপ্রভুর এই প্রেম ধর্ম প্রচার না হতো, তাহলে আজ কতজন বাঙালি হিন্দু থাকতো? সংখ্যালঘুতে পরিণত হতে হতে আমরা এতদিনে নিশ্চিহ্ন হয়ে যেতাম। এখানেই শ্রীপাদ নিত্যানন্দের গৌড়ীয় বৈষ্ণব ধর্মপ্রচারের বিশেষত্ব ও হিন্দু ধর্মের ইতিহাসে নিত্যানন্দ মহাপ্রভুর গুরুত্ব, হিন্দু ধর্মকে রক্ষা করায় এটাই তার অবদান। নিত্যানন্দ প্রভুকে প্রণাম জানিয়ে শেষ করছি।